মার্কিন হামলায় ইয়েমেনে আল কায়দার ৫ সদস্য নিহত। ইয়েমেনের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার ৫ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল কায়দার একজন স্থানীয় নেতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবারে ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে। ইয়েমেনের আবিয়ান প্রদেশের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় বাসিন্দারা যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে আমাদের জানিয়েছেন। হামলায় আল কায়দার ৫ সদস্যকে হত্যা করা হয়েছে। প্রদেশটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অধীনে থাকা এডেন সীমান্তে অবস্থিত। আরেকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় খাবার আল মারাকশার উত্তরে মার্কিন হামলায় ৫ জন নিহত হয়েছেন। অঞ্চলটি পাহাড়ি এলাকা, যা আল কায়দার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। সূত্রটি আরও জানিয়েছে, নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিদের মধ্যে আল কায়দার একজন স্থানীয় নেতা ছিলেন। আল কায়দার ইয়েমেন শাখার নাম আল কায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা। একসময় তাদেরকে আল কায়দার পুরো নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করত ওয়াশিংটন। ২০০৯ সালে ইয়েমেন ও সৌদি আরবের আল কায়দা শাখা একত্র হয়ে নতুন এই গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়। ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা শক্তিশালী হয়ে ওঠে। ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে। ইয়েমেন সরকার এই যুদ্ধকে সমর্থন করছে। চলতি মাসের শুরুতে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ১ দশকের বেশি সময় ধরে তারা ইয়েমেনের বিশাল অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এই চুক্তির ফলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর উপর কয়েক সপ্তাহ ধরে চলা মার্কিন হামলা বন্ধ হয়।